সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। অবশেষে চিরতরে থেমে গেল সেই বলিষ্ঠ কণ্ঠস্বর। লড়াই আর সাহসের এক অনন্য নাম শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার রাত 9:40 পৃথিবীর মায়া কাটিয়ে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে। তার মৃত্যু পুরো বাংলাদেশকে গভীর শোকে স্তব্ধ করে গেল। আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমারে দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? ওসমান হাদি শুধু একজন ব্যক্তিমাত্র ছিলেন না, তিনি ছিলেন জুলাই বিপ্লবের এক লড়াকু সৈনিক। ফ্যাসিবাদ, আধিপত্যবাদ আর অন্যায়ের বিরুদ্ধে যার ক্ষণস্থায়ী কলম আর কণ্ঠ গর্জে উঠত অদম্য সাহসে। সত্য বলতে কখনো ভয় পায়নি যে মানুষটি, সেই ওসমান হাদি এখন শুধুই স্মৃতি। তবে এই স্মৃতি যেন বাস্তবের চেয়ে জীবন্ত, প্রাণবন্ত। আমি কোনোদিন ঝালকাঠির বা বরিশালের সন্তান হতে চাই না। আচ্ছা আচ্ছা, আমি বাংলাদেশের সন্তান হতে চাই। আমার কাছে ঝালকাঠির যেটা, আমার কাছে ঝিনাইদহ সেটা। ঝালকাঠির নলছিটি থেকে উঠে এসেছিলেন এক সাধারণ যুবক ওসমান হাদি। ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে আলিম শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। মেধাবী এই ছাত্র পেশা হিসেবে বেছে নিয়েছিলেন শিক্ষকতাকে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি ইংরেজি শেখাতেন কোচিংয়ে। সাধারণ এই শিক্ষক এক সময় হয়ে উঠলেন সময়ের সাহসী বিপ্লবী। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে, তাকে যেন ধরে বিচার করা হয়। মূলত 2024-এর জুলাই অভ্যুত্থানই রাজনীতির আলোয় নিয়ে আসে ওসমান হাদিকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই আর ইনসাফের রাষ্ট্র গড়ার স্বপ্নই ছিল তার রাজনীতি। স্পষ্ট কথা আর আপোষহীন অবস্থান তাকে মানুষের হৃদয়ে জায়গা করে দেয়। আবার এই একই কারণে ফ্যাসিবাদী আর ভারতের চক্ষুশূল হয়ে ওঠেন তিনি। পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে। এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা, তার সচিবরা, তার পুলিশরা, তার পান্ডারা সব রয়ে গেছে। কারণ এই নির্বাচনটাকে আপনি শুধু একটা নির্বাচন মনে করেন না, এই নির্বাচনটা সামনের বাংলাদেশের গতিপথ ঠিক করবে। ওসমান হাদি ছিলেন সাধারণ মানুষের কাছের স্বজন। সাধারণ রিকশা চালকের পাশে দাঁড়ানো কিংবা নির্বাচনী প্রচারণায় মুড়ি বাতাসা, তার সব কাজই ছিল ব্যতিক্রমী। ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তিনি। তার প্রচারণার কৌশল আর সাধারণ মানুষের ভালোবাসা তাকে দ্রুতই নিয়ে এসেছিল আলোচনার কেন্দ্রে। একটা দোকানের সামনে থেকে বাচ্চাটা ওর কণ্ঠ শুনে বুঝতে পারছি 8 বা 9 হবে। রিক্সাটা অনেক জোরে আসছিল, আমি থামাইতে পারি নাই। ও দোকানের মধ্যে কিছু খাচ্ছিল, জোরে হাদি ভাইয়া বলে জোরে একটা চিৎকার করছে। আমার ডাকটা শুনে মনে হয়েছে যে ওর এত আপন কাউরেও এরকম করে ডাকছে, এটা তো আপনি পয়সা দিয়ে পাবেন না। কিন্তু আধিপত্যবাদী ভারত আর পলাতক ফ্যাসিবাদের বিরুদ্ধে তার ভয়ডরহীন সাহসী উচ্চারণ শত্রুদের সহ্য হয়নি। যে সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করেছিলেন, ঘাতকের বুলেট তাকে সেই স্বপ্ন পূরণ করতে দিল না। 12 ডিসেম্বর রাজধানীর বক্সকালভার্ট রোডে নৃশংস হামলায় গুলিবিদ্ধ হন হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে সিঙ্গাপুর, সবখানেই সারা দেশের মানুষের ভরপুর দোয়া ছিল ওসমান হাদির সঙ্গে। কিন্তু আল্লাহ তার বাগানের প্রিয় ফুলটিকে নিজের কাছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সবার সকল চেষ্টাকে ব্যর্থ করে ওসমান হাদি চলে গেলেন তার প্রভুর কাছে। যে আকাঙ্ক্ষার কথা তিনি বহুবার বলেছিলেন, যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। শহীদদের কখনো মৃত্যু হয় না, ওসমান হাদির তাই সত্যিকারের মৃত্যু নেই। তার শাহাদাত বাংলাদেশের মানুষকে যেভাবে প্রবলভাবে জাগিয়ে দিয়েছে, জুলাই বিপ্লবের পর আর কোনো ঘটনাই তা পারেনি। যে সার্বভৌম দেশ আর ইনসাফের রাষ্ট্রের স্বপ্ন তিনি দেখেছিলেন, তা এখন ধ্বনিত হচ্ছে কোটি তরুণের হৃদয়ে। আধিপত্যবাদ বিরোধী এই বীর শহীদ ওসমান হাদিকে বাংলাদেশ কোনোদিন ভুলবে না। বিদায় বিপ্লবী শহীদ, বিদায় ওসমান হাদি। তোমার লড়াইয়ের ঝান্ডা হাতে বাংলাদেশের অগণিত তরুণ যুবক আজ থেকে বিপ্লবের পথে হাঁটবে নতুন উদ্যমে। আমি স্বপ্ন দেখে যেতে চাই, আমি আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই। আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত জারি থাকে।